কখনো ভেবে দেখেছেন একটি দেশ যেখানে ৮০০ বছর ধরে মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল, সেই দেশটি কিভাবে সম্পূর্ণরূপে খ্রিস্টীয় দেশে পরিণত হলো? ১৪৯২ সাল। ইতিহাসের পাতায় এটি কেবল একটি সাধারণ বছর নয়, এটি এমন একটি টার্নিং পয়েন্ট যেখান থেকে পুরো পৃথিবীর ভবিষ্যৎ চিরতরে বদলে গিয়েছিল। একদিকে ইউরোপের বুকে ৮০০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল মুসলিম সাম্রাজ্যের পতন, আর ঠিক একই সময়ে জন্ম নিচ্ছিল আজকের পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকার। শুনতে অবাক লাগলেও সত্য, স্পেনের বুকে যদি মুসলমানদের শেষ সোনালী সাম্রাজ্যের ধ্বংস না হতো, তবে ক্রিস্টোফার কলম্বাস হয়তো কখনোই আমেরিকা আবিষ্কারের জন্য আটলান্টিক পাড়ি দিতেন না। কিন্তু কি ঘটেছিল ১৪৯২ সালে? কিভাবে একটি সাম্রাজ্যের পতন আরেকটি মহাদেশের জন্ম দিল? চলুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যায় আল আন্দালুসের সেই হারিয়ে যাওয়া যুগে। গল্পের শুরু হয় মধ্যপ্রাচ্য থেকে। যখন আব্বাসী খিলাফতের উত্থান ঘটে, তখন উমাইয়া খিলাফতের লোকদের উপর নেমে আসে চরম নির্মমতা। প্রাণ বাঁচাতে উমাইয়া খিলাফতের লোকেরা নিজেদের মাতৃভূমি ছেড়ে স্পেনে আশ্রয় নেয়। স্পেনে আগে থেকেই মুসলিম শাসন ছিল, আর এই উমাইয়ারা সেখানে গড়ে তোলে এক নতুন স্বাধীন সাম্রাজ্য, যার নাম আল আন্দালুস। আর পরবর্তী ৮০০ বছর আল আন্দালুস হয়ে ওঠে ইউরোপের অন্ধকারে এক উজ্জ্বল প্রদীপ। জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা আর স্থাপত্যে স্পেন তখন পুরো বিশ্বের রাজধানী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই সময় ধর্ম নিয়ে কোনো হানাহানি ছিল না। মুসলমান এবং ইহুদিরা কোনো ভেদাভেদ ছাড়া কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করত। কিন্তু ইতিহাসের নিয়মে হলো, যে কোনো উত্থানের একটি পতন আছে। ৮০০ বছরের এই শান্তির সাম্রাজ্যে কালো মেঘ ঘনিয়ে আসে যখন স্পেনের আশেপাশে থাকা দুইটি খ্রিস্টান সাম্রাজ্যের নিজেদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে যায়। এক সাম্রাজ্যের রাজা ফার্ডিন্যান্ড অন্য সাম্রাজ্যের রানী ইজাবেলাকে বিয়ে করেন। এই রাজকীয় বিয়ের পর তারা ঐক্যবদ্ধ হয়ে একটি বিশাল খ্রিস্টান বাহিনী গঠন করে এবং আল আন্দালুসের উপর চূড়ান্ত আঘাত হানে। ১৪৯২ সালে আল আন্দালুসের পতন ঘটে। খ্রিস্টানরা স্পেন দখলের পর মুসলমান এবং ইহুদিদের উপর এক নিষ্ঠুর শর্ত রাখে, হয় নিজেদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে, না হয় সবকিছু ফেলে চিরতরে স্পেন ছেড়ে চলে যেতে হবে। যারা ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানায়, তাদের উপর নেমে আসে ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। চারদিকে শুধু রক্ত আর আর্তনাদ। স্পেনের এই মুসলিম, মুসলমান ও ইহুদিদের কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় সেই সময়ের সুপার পাওয়ার অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় বাজিদের কানে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের শক্তিশালী নৌবাহিনী পাঠান স্পেনে। অটোমানরা হাজার হাজার মুসলিম এবং ইহুদিকে উদ্ধার করে নিজেদের সাম্রাজ্যে আশ্রয় দেয় এবং তাদের নাগরিকত্ব প্রদান করে। কিন্তু সুলতান বাজিদ শুধু উদ্ধার করেই থেমে থাকেননি। ইউরোপের এই নির্মমতার প্রতিশোধ নিতে তিনি এক যুগান্তকারী পদক্ষেপ নেন। অটোমানরা এশিয়া এবং ইউরোপের মাঝের সব বাণিজ্যিক পথ বা ট্রেড রুট ইউরোপিয়ানদের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়। ভারত ও এশিয়ার মশলা ছাড়া ইউরোপের অর্থনীতি ও খাবার সংগ্রহের উপায় পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। পুরো ইউরোপ এক গভীর সংকটে নিমজ্জিত হয়। ইউরোপ যখন অটোমানদের অবরোধে দিশেহারা, ঠিক সেই বছর অর্থাৎ ১৪৯২ সালেই ক্রিস্টোফার কলম্বাস নামের এক নাবিক স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইজাবেলার কাছে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির। তার প্ল্যান ছিল অটোমানদের নিয়ন্ত্রিত রাস্তা এড়িয়ে সমুদ্রপথে উল্টো দিকে আটলান্টিক পাড়ি দিয়ে ভারতের নতুন রাস্তা খুঁজে বের করা। রাজ পরিবারের অর্থায়নে কলম্বাস জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু ভারতের রাস্তা খুঁজতে গিয়ে পথ ভুলে তিনি পৌঁছে যান এক সম্পূর্ণ নতুন ভূখণ্ডে। তিনি ভেবেছিলেন এটাই ভারত, আর সেখানকার অধিবাসীদের নাম দিয়েছিলেন ইন্ডিয়ান। কিন্তু তিনি জানতেন না, তিনি ভুল করে আবিষ্কার করে ফেলেছেন এক নতুন দুনিয়া, আজকের আমেরিকা। একবার ভেবে দেখুন, ইতিহাস কত অদ্ভুতভাবে একে অপরের সাথে যুক্ত। উমাইয়ারা যদি স্পেনের সাম্রাজ্য না করত, ফার্ডিন্যান্ড ইজাবেলা যদি আক্রমণ না করত, আর অটোমানরা যদি প্রতিশোধ হিসেবে ট্রেড রুট বন্ধ না করত, তবে কলম্বাস তো কখনোই সমুদ্র পাড়ি দিতেন না। স্পেনে মুসলমানদের পতনের ছাই থেকে মূলত জন্ম নিয়েছিল আধুনিক আমেরিকার ভিত্তি। স্পেনের সেই চেইন রিঅ্যাকশন বা বাটারফ্লাই এফেক্ট সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।